ओम शांति। गुड मर्निंग। आज 27 नवेम्बर 2025 प्रातःमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे, বাবা তোমাদের যা পড়াচ্ছেন তা যথার্থ রীতিতে পড়লে 21 জন্মের জন্য উপার্জন সঞ্চিত হবে। ভালোভাবে ঈশ্বরীয় পাঠ পড়ো, তবে চিরকালের জন্য সুখী হতে পারবে। প্রশ্ন, আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চারা তোমাদের অতীন্দ্রিয় সুখের গায়ন কেন করা হয়? উত্তর, কেননা বাচ্চারা তোমরাই এই সময় বাবাকে জেনে থাকো, তোমরাই বাবার কাছ থেকে সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে পারো। তোমরা এখন সঙ্গমে অসীম জগতে রয়েছ। তোমরা জানো আমরা এখন লবণাক্ত চ্যানেল থেকে, খাড়ি চ্যানেল থেকে অমৃতের মধুর চ্যানেলে যেতে চলেছি। অর্থাৎ লবণাক্ত খাড়ি ক্যানেল থাকে না, ক্যানেল থেকে অমৃতের মধুর ক্যানেলে যেতে চলেছি। স্বয়ং ভগবান এসে আমাদের পড়াচ্ছেন, এমন খুশি ব্রাহ্মণদেরই অনুভব হয়। সেজন্য তোমাদের অতীন্দ্রিয় সুখের গায়ন আছে। তা আমরা এখন কোথায় আছি? সঙ্গম যুগে। কোথায় আছি? অসীম জগতে। আর শিব বাবা এসে কোথায় তার কার্য পরিচালনার জন্য কোন জায়গায় সিলেক্ট করেছেন? আবু পর্বতে, অর্থাৎ উচ্চ স্থানে। সেজন্য শিব বাবা থাকেন উচ্চ স্থানে, এই পৃথিবীতে এসে কার্য চালাচ্ছেন উচ্চ স্থানে, বাচ্চাদেরকেও নিয়ে এসেছেন উচ্চ স্থানে। তো অর্থাৎ আমাদের নিচে থাকবে নোংরা, আমরা সবসময় নোংরার উপরেই থাকব। তাই শিব বাবার সব মন্দির কোথায়? সব উঁচু স্থানে। আমরা শিব বাবার সন্তান, আমরাও থাকি উচ্চ স্থানে। তো সবসময় বাবা আমাদেরকে উচ্চ স্থানেই রাখেন, আমরা নিজেরাই নেমে যাই নিচে। তা আমাদেরকে এখন কোথায় থাকতে হবে? উচ্চ স্থানেই থাকতে হবে। তো অসীম জগতের বাবা আমাদেরকে নিয়ে চলে এসেছেন শিবালয়ে। শিবালয় ছেড়ে আমরা যেন রাবণের আলয়ে না যাই, কংসের আলয়ে না যাই। তো সেখানকার দেহধারীরা দুহাত বাড়িয়ে আমাদের ডাকছে, আর আমরা তাদের থেকে অনেক উঁচুতে চলে এসেছি, আমরা নিচে নামবো না, এটা মনে রাখতে হবে। ওম শান্তি। আত্মিক অসীম জগতের পিতা তার আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন, অর্থাৎ নিজের মত প্রদান করছেন। এটা তো অবশ্যই বুঝেছ যে আমরা হলাম জীব আত্মা, অর্থাৎ অর্ধেক জীব আর অর্ধেক আত্মা। এটাকে বলে কি? আধ্যাত্মিক। অর্ধেক শরীর, অর্ধেক আত্মা। তা আধ্যাত্মিকের জন্য কি কোনো বয়স লাগে? জন্ম থেকেই আমরা আধ্যাত্মিক। তো তাহলে এর জন্য আধ্যাত্মিক বলে আধ্যাত্মিক লাইনে চলে গেছে। আমরা ভগবান ছাড়া আমাদের তো সৃষ্টিই নেই। তো ভগবান পিতা সবসময়, তো জন্ম থেকে আমরা আধ্যাত্মিক। তো জন্ম থেকেই আমাদের ভগবানের নিয়মে চলা উচিত। এই পৃথিবীতে এসে যেমন আমরা প্রত্যেকেই ঘর থেকে বেরোই, সারাদিন নানান জায়গায় নানান কর্ম করি, ফিরতে তো ঘরেই হয়। তাহলে শ্রেষ্ঠ কর্ম করে ফিরলে মাথা উঁচু করে গল্প করি যে এই করেছি, আর খারাপ কর্ম করলে কথা মুখ দিয়ে আর বেরোয় না। তাহলে এই পৃথিবীতে আমরা ভগবানের ঘর থেকে এসেছি, তো নানান কর্মের মধ্যে ব্যস্ত হয়েছি, কিন্তু কোন কর্ম করতে হবে? আমাদেরকে শ্রেষ্ঠ কর্ম করতে হবে, তাই না? তো শ্রেষ্ঠ কর্ম করে আবার ঘরে ফিরতে হবে মাথা উঁচু করে। তো বাজারে কত কিছু কিনতে পাওয়া যায়, হ্যাঁ? সব জিনিস কি আমি কিনে আনতে পারবো? আমার প্রয়োজন নেই। তা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুর মধ্যেই নিজের মনকে দেব, বা মনের মধ্যে সেটুকুই নেব। বাকি সারা দুনিয়ার সব কিছু আমার প্রয়োজনও নেই, আমি নিতেও পারবো না। তাই যেটুকু প্রয়োজন সেটুকুর মধ্যেই মন নিবেশ করে তারপরে তুমি বাবার স্মরণ করো। তো আমরা হলাম জীব আত্মা, এখন শরীরে আছি, আত্মাও আছি, তো এখন জীব আত্মা। কিন্তু নিশ্চয় তো আত্মাকেই করতে হতে হবে, তাই না? আমরা কোনো নতুন স্কুলে পড়াশোনা করছি না, প্রতি 5000 বছর পর এভাবেই পড়াশোনা করে আসছি। বাবাও জিজ্ঞাসা করেন, আগে কখনো পড়েছ?
তো আমরা আগে কখনো পড়েছি? সবাই তখন বলে ওঠে আমরা প্রতি 5000 বছর পর পুরুষোত্তম সঙ্গম যুগে বাবার কাছে আসি। এটা তো স্মরণে আছে না, নাকি এও ভুলে যাও? তা আমরা যতবার এই পৃথিবীতে নাটক চলেছে, নাটক চলার আগে আমরা এই গ্রিন রুমে এসেছি, এসে আমরা সাজগোজ করেছি, নাটকের সমস্ত ঘটনাকে ভালো করে মনে করে তারপর স্টেজে আমরা নেমেছি। যতবার এই পৃথিবীতে এই নাটক চলেছে ততবারই আমরা এখানে এসেছি। তো বাবা বলছেন এটা তো স্মরণে আছে না, নাকি এও ভুলে যাও? স্টুডেন্টদের স্কুলের কথা তো অবশ্যই মনে পড়ে, তাই না? এই অবজেক্ট তো একটাই। তা আমরা এই স্কুলে যে পড়াশোনা করতে আসছি, আমাদের উদ্দেশ্য কি? কোন ডিগ্রি পাবো? কোন ডিগ্রি পাবো? লক্ষ্মীনারায়ণ ভগবান ভগবতীর ডিগ্রি। কারণ ভগবানের ঘরে পড়াশোনা করছি, সার্টিফিকেট কি পাবো? ভগবান ভগবতীর সার্টিফিকেট পাবো। সেজন্যই শ্রীকৃষ্ণকে কি বলা হয়? ভগবান। কেন বলা হয়? 1 নম্বরে পাশ করেছেন তিনি, আর লক্ষ্মী 1 নম্বরের মধ্যে পাশ করেছেন, রাধা। সেজন্য তারা ভগবান ভগবতীর সার্টিফিকেট পেয়েছেন, আর সেজন্যই তাদেরকে ভগবান বলা হয়। তো যেমন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লে ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট পায়, ডাক্তারি কলেজে পড়লে ডাক্তারি সার্টিফিকেট পায়। তা আমরা ভগবানের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, তো কোন সার্টিফিকেট পাবো? ভগবান ভগবতীর, তাই না? তো বাবা বলছেন যারাই বাবার বাচ্চা হয়, সে 2 দিনের হোক বা পুরানো, সবার লক্ষ্য এক, কারো কোনো লোকসান হতে পারে না। পড়াশোনাতেই ইনকাম আছে, তাই না? তো এখানে আসলে এতটুকুও যদি কেউ শোনে বাবার এই পড়াশোনা, বাবার এই কথা, তার লোকসান কখনোই হবে না, তার প্রাপ্তি তার হবেই। ভক্তি মার্গেও ওরা গ্রন্থ পাঠ করে, ইনকাম করে, শরীর নির্বাহের কাজে সেটা লাগে। তো ভক্তি মার্গে গ্রন্থ পাঠ করে তারা ইনকাম করে। আসে না যে এত টাকা দিয়ে নিয়ে এসেছে, এত টাকা দিয়ে নিয়ে এসেছে পাঠক, সব জায়গায় আনে, অত টাকা লাগে, অত টাকা লাগে। তো তারা সেটা জীবন নির্বাহের কাজে লাগায়। সাধু হয়ে অনেককে শাস্ত্র শোনায়, এতেই ইনকাম হয়ে যায়। এসবই হলো সোর্স অফ ইনকাম। প্রতিটি বিষয়ে ইনকাম চাই, তাই না? পয়সা থাকলে কোথাও না কোথাও থেকে ঘুরে আসে। তোমরা বাচ্চারা জানো যে বাবা আমাদের যথার্থ রীতিতে ঈশ্বরীয় পাঠ পড়িয়ে থাকেন, যাতে 21 জন্মের জন্য উপার্জন সঞ্চিত হয়। তো বাবার বলার ভাবার্থ কি? এই যে কথাটা বোঝাচ্ছেন যে ওখানে তোমরা শাস্ত্র পড়ে শোনাও, সেটা দিয়ে তুমি ইনকাম করো। সাধু সন্তরা শাস্ত্র শোনায়, তো সেখান থেকে ইনকাম হয়ে তাদের জীবন নির্বাহ হয়। তাহলে তোমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, তো ভগবানের কি দায়িত্ব? শিক্ষকের কি দায়িত্ব? ইনকাম করানো। তো তার ইনকাম কত হবে? ওখানে মানুষ স্থূল জিনিস দিয়ে ইনকাম করছে, আর এখানে স্বয়ং ভগবান পড়াচ্ছেন। তো এখানে পড়লে তার ইনকাম কত হবে, কত পরিমাণ হতে পারে? বাবা বলছেন যে তারা তো কিছু সময়ের জন্য ইনকাম করছে, আর তোমরা 21 জন্মের জন্য উপার্জন সঞ্চিত করছো। এখানে পড়াশোনা করলে 21 জন্ম ফিক্সড ইনকাম, আর তারপরে আবার ইন্টারেস্ট লাস্ট পর্যন্ত। বাবা আমাদেরকে কত উৎসাহ দিচ্ছেন পড়াশোনা করার জন্য, যে কোন পড়া তোমাদের করা উচিত। এই ইনকাম এমনই যাতে সুখী হবে, কখনো রোগগ্রস্ত হবে না, অমর থাকবে। তাহলে কোন পড়াশোনা করা উচিত? এই পড়াশোনা করলে প্রথমত সুখী হবে, দ্বিতীয়ত কখনো রোগগ্রস্ত হবে না, তৃতীয়ত অমর থাকবে। আর ওই পড়াশোনা করলে এর একটাও কি হবে? আরও রাত জেগে থাকলে শরীর খারাপ করে। এই নিশ্চয় থাকা উচিত। তাহলে এই পড়াশোনার দ্বারা আমরা আগের থেকে সুস্থ হয়েছি তো, সুখী হয়েছি তো, আর আমরা এখন অমর, আমাদের মৃত্যু হবে না, আমরা শরীর ছাড়ব। তো মৃত্যুর ভয় আছে এখন?
আছে মৃত্যুর ভয়? আমরা আত্মা কখনোই মরব না। তো বিশ্বাস আছে তো? এমন নিশ্চয় থাকলে তোমরা উৎফুল্ল থাকবে, তা না হলে কোনো না কোনো বিষয়ে মুষড়ে পড়বে। আন্তরিকভাবে মনে মনে স্মরণ করা উচিত, আমরা অসীম জগতের বাবার কাছে শিক্ষা গ্রহণ করছি। ভগবানুবাজ, এ হলো গীতা। প্রত্যেক দিন বাবার নিয়মিত, টাইমের হেরফের নেই, এই গীত গেয়ে গেয়ে বাচ্চাদেরকে শোনাচ্ছেন। তো এই হলো গীতা। গীতারও যুগ আসে, তাই না? এখন হলো কিসের যুগ? এই গীতার এপিসোড চলছে, গীতা যুগ। তো বাবা বলছেন শুধু ভুলে গেছো, এ হলো পঞ্চম যুগ। এই সঙ্গম খুব অল্প সময়ের জন্য। এটা পঞ্চম যুগ। কোন যুগ এটা? সঙ্গম যুগ। চার যুগের কথা সবাই জানে। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, সবাই জানে। সঙ্গম যুগের কথা যারা সঙ্গম যুগে আসে শুধু তারাই জানে, বাকিরা জানে না। তো প্রত্যেক 4 বছর অন্তর অন্তর একদিন বেশি পাই তো আমরা। তো এই একদিন জমতে 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 4 যুগের শেষে 100 বছরের দিন পেয়ে যাই আমরা। আর এই 100 বছরের মধ্যেই ভগবান এসে তার কার্য পরিচালনা করেন। এই 100 বছরই হলো ভোরবেলার সময়। এই 100 বছরের মধ্যেই পুরুষোত্তম হওয়ার পড়াশোনা আমরা করতে পারি। মানুষ থেকে দেবতা হওয়ার পড়াশোনা আমরা করতে পারি। রাত থেকে দিনে যাওয়ার এই মিলন সময়ে আমরা শ্রেষ্ঠ পুরুষোত্তম হয়ে উঠতে পারি। এই সঙ্গম যুগ খুব অল্প সময়ের জন্য। আসলে এটা অন্যান্য যুগের 1/4 নয়, 1/4 নয়। তোমরা পার্সেন্টেজ অনুসারে ধরতে পারো। এগিয়ে যেতে যেতে বাবা বলবেন, বাবা যা বলবেন সবই পূর্ব নির্ধারিত। তোমরা সব আত্মাদের পার্ট, পূর্ব নির্ধারিত, যা রিপিট হয়ে চলেছে। তোমরা যা শিখেছ সেটাও রিপিটেশন হচ্ছে, তাই না? রিপিটেশনের রহস্য তোমরা বাচ্চারা জেনেছ। প্রতিটি মুহূর্তে ভূমিকা বদলে যাচ্ছে। তো প্রত্যেক মুহূর্তে সিন পাল্টে যাচ্ছে না? এই পৃথিবী স্টেজে একই সিন কি রয়েছে? আমরা ছোটোবেলায় যে সিন দেখেছি এখনও কি তা রয়েছে? পাল্টে যাচ্ছে না? আমি যেমন ছিলাম আমি কি তেমন রয়েছি? পাল্টে গেছি না? শরীর যেমন ছিল তেমন কি আছে? মন যেমন ছিল তেমন কি আছে? চরিত্র এবং ঘটনা সব কিছুই পাল্টে যায়, কারণ নাটকের সিন পরিবর্তন হবেই। 1 সেকেন্ডও পরবর্তী সেকেন্ডের সাথে মিলবে না। উকুনের মতো ধীরে ধীরে চলতেই থাকে। টিক টিক করে 1 সেকেন্ড পার হয়ে চলেছে। এখন তোমরা অসীমে দাঁড়িয়ে আছো। দ্বিতীয় আর কেউ দাঁড়িয়ে নেই। কারো মধ্যেই অসীমের অর্থাৎ আদি মধ্য অন্তের জ্ঞান নেই। কারা দাঁড়িয়ে আছে? আমরা শুধুমাত্র, আর অন্যরা কেউ দাঁড়িয়ে নেই। আমরা কত সৌভাগ্যবান আত্মা। তো বাবা বলছেন তোমরা ছাড়া কারোর মধ্যেই এই অসীমের অর্থাৎ আদি মধ্য অন্তের জ্ঞান নেই। তোমরা এখন ভবিষ্যৎ সম্পর্কেও জেনেছ। আমরা এখন জ্যোতিষীর সন্তান, বড় জ্যোতিষী। অতীতও জানি, বর্তমানও জানি, ভবিষ্যৎও জানি। আমরা এখন নতুন দুনিয়াতে যেতে চলেছি। এখন সঙ্গম যুগ। লবণাক্ত চ্যানেল অতিক্রম করে মিষ্টি অমৃতের চ্যানেলে যেতে হবে। তোমরা এখন বিষের সাগর পার করে ক্ষীর সাগরে যাচ্ছ। এ হলো অসীমের অনন্ত বিষয়। দুনিয়া এই সম্পর্কে কিছুই জানে না। নতুন বিষয় না? তোমরা জানো ভগবান কাকে বলে। তো আমরা এখানে যা শুনছি, শিখছি, তো পুরনো অল্প আছে, পুরোটাই নতুন শিখছি। তো ভগবান কাকে বলে আমরা আগে জানতাম না, কিন্তু এখন সত্য জানি যে ভগবান কাকে বলে। ইনি কোন পার্ট প্লে করেন, ভগবানের সেই পৃথিবীতে কোন পার্ট প্লে করেন তাও আমরা জেনেছি। আলোচনার মাধ্যমেও বলো, এসো পরমপিতা পরমাত্মার পরিচয় সম্পর্কে তোমাকে বুঝিয়ে বলি। এভাবেই বাচ্চারা বাবার পরিচয় দিয়ে থাকে। সাধারণ বিষয়, ইনি তো বাবারও বাবা, তাই না?
তো আমাদের সত্য বাবা তিনি লৌকিক শরীরের যে বাবা তারও বাবা, তিনি বৈদ্যদেরও নাথ, তিনি বৈদ্য, তিনি অমর আত্মাদেরও পিতা অমরনাথ, তিনি পতিদেরও পতি, তিনি কালেরও কাল মহাকাল। তিনি হলেন আমাদের বাবা, যিনি লৌকিক বাবারও বাবা। তোমাদের মধ্যেও নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী জেনেছ। এখন তোমাদের যথার্থ রীতিতে বাবার পরিচয় দিতে হবে। তো বাবার যথার্থ রূপ কি? বাবা বলছেন যথার্থ পরিচয় দিতে হবে। বাবা যা, বাবা যেমন, সেই সত্য রূপের পরিচয় দিতে হবে। তো বাবার রূপ কি? কেমন বাবা? আমাদের বাবা দেখতে কেমন? কি রূপ তার? জ্যোতির্বিন্দু। এই যথার্থ রূপে যথার্থ রীতিতেই বাবার পরিচয় দিতে হবে, বিন্দু রূপে, মূল বীজ রূপে। তোমাদেরও বাবাই এসে পরিচয় দিয়েছেন, তবেই তো বোঝাতে পারো। সত্যি তো? বাবা পরিচয় না দিলে কি আমরা তাকে জানতাম না, বলতে পারতাম? তাহলে তিনি নিজেকে সৃষ্টি করে নিজেই নিজের পরিচয় দিয়েছেন। যদি আমি তার পরিচয় পেয়ে থাকি, তো অন্যান্য ছোট ভাইয়েরাও, অবুঝ ভাইয়েরাও অবশ্যই তার পরিচয় পাবে, আর আমরা তার পরিচয় দেব। এটা আমাদের দায়িত্ব। আমরা বড় ভাই, পূর্বজাত্মা। আর তো কেউ অসীম জাগতিক পিতাকে জানেই না। আমরা ছাড়া আর কেউ জানে? তা আমাদেরই দায়িত্ব না? আমি জেনেছি, তো তারাও জানবে। তোমরাও এই সঙ্গমেই জানতে পারো। মানুষ মাত্রই দেবতা হোক বা শূদ্র, পুণ্য আত্মা হোক কিংবা পাপ আত্মা, কেউই জানে না। শুধুমাত্র তোমরা ব্রাহ্মণরা যারা সঙ্গম যুগে আছো, তারাই জানতে পেরেছ। সুতরাং বাচ্চারা, তোমাদের কতখানি খুশি হওয়া উচিত? তবেই তো গায়ন আছে। অতীন্দ্রিয় সুখ কি জানতে হলে গোপ গোপিনীদের জিজ্ঞাসা করো। আমরা প্রত্যেকে গোপ গোপিনী। আমরা এখানে কার সাথে দেখা করতে আসি? সামনে রয়েছে ব্রহ্মা বাবা। শিব বাবাকে তো দেখা যায় না। দুনিয়ার সবাই কাকে দেখতে পায়? ব্রহ্মা বাবাকে। ব্রহ্মা বাবা অর্থাৎ কে? শ্রীকৃষ্ণ। আর এই যে গোপ গোপিনীরা শ্রীকৃষ্ণর সাথে দেখা করতে আসে, এত যে লীলা, এগুলোই তো শাস্ত্রে বর্ণিত হয়েছে। এরই ইতিহাস সেখানে রচনা করা হয়েছে। আমরা হলাম সেই সৌভাগ্যবান, অতি সৌভাগ্যবান, মহান পুণ্য আত্মা ভাবতে পারেন, মহান আত্মা ভাবতে পারেন, শ্রেষ্ঠ আত্মা ভাবতে পারেন, সব কিছুই আমরা। তাহলে আমাদের কত শ্রেষ্ঠ হতে হবে, শ্রেষ্ঠ কর্ম করতে হবে, ভাবনা শ্রেষ্ঠ রাখতে হবে। আমরা, বাবা বলছেন শুধুমাত্র তোমরা। এখানে এত মহান আত্মা থাকতে পারে, সাধু সন্ন্যাসীরা থাকতে পারে, পাপ আত্মাও আছে, শূদ্র আত্মাও আছে, মহান আত্মাও আছে, কিন্তু সব রকম আত্মার মধ্যে শুধুমাত্র আমরা জানতে পেরেছি, আমরা আসতে পেরেছি বাবার কাছে। তা আমরা প্রত্যেকে কোটির মধ্যে কতিপয় একজনের মধ্যেই পড়ি। তো নিজের জন্য কত গর্ব করা উচিত, আর কত উৎসাহের সাথে বাবার কাছে আসা উচিত। বাবার সমস্ত কথা শুনে সেই কথা মেনে সেই কার্য করা উচিত। বাবা একাধারে পিতা, টিচার এবং সদ্গুরু। সুপ্রিম শব্দটি অবশ্যই ব্যবহার করা উচিত। কখনো কখনো বাচ্চারা ভুলে যায়। এসব বিষয় বাচ্চাদের বুদ্ধিতে থাকা উচিত। শিব বাবার মহিমায় এই শব্দটি অবশ্যই ব্যবহার করা উচিত। সুপ্রিম শব্দটি অবশ্যই ব্যবহার করা উচিত। তোমরা ছাড়া এই বিষয়ে আর তো কেউ জানেই না। তো পিতা হলেন সর্বশক্তিমান, সুপ্রিম, তার সম্পর্কে তো এই কথা বলা উচিত। তোমরা বোঝাতে পারলে অর্থাৎ বিজয়ী হলে। তোমরা জানো অসীম জগতের পিতা সবার শিক্ষক এবং সদ্গতি দাতা, অসীম সুখ, অসীমের জ্ঞান প্রদানকারী। তারপরেও এমন বাবাকে ভুলে যাও? মায়া কি ভীষণ প্রবল। এত কিছুর পরেও সেই ভগবানকেই ভুলে যাও, সেই পিতাকে ভুলে যাও। মায়া একদম ভুলিয়ে দেয়। ঈশ্বরকে শক্তিশালী বলে থাকো, কিন্তু মায়াও কম বলশালী নয়। তোমরা বাচ্চারা সঠিক জানো যে এর নামই তো রাখা হয়েছে রাবণ, রামরাজ্য আর রাবণ রাজ্য। এই বিষয়ে সঠিকভাবে বোঝানো উচিত। রামরাজ্য তো যদি হয়, রাবণ রাজ্য অবশ্যই হবে। সব সময়ের জন্য রামরাজ্য তো হতে পারে না।
রাম রাজ্য, শ্রীকৃষ্ণের রাজ্য কে স্থাপন করেন? রামরাজ্য, শ্রীকৃষ্ণের রাজ্য কে স্থাপন করেন? এসবই অসীম জগতের পিতা বসে বোঝান। তোমাদের ভারতখণ্ডের মহিমা করা উচিত। ভারত সত্যখণ্ড ছিল, কত মহিমা ছিল, বাবাই তৈরি করেছিলেন। বাবার প্রতি তোমাদের কত ভালোবাসা। এইম অবজেক্টও বুদ্ধিতে আছে। তো ভারতের নাম ভারত কেন হলো? বাবাই তৈরি করেছেন। ভাগ্যশালী রথ ভরত কে? ব্রহ্মা বাবা। সেই ভাগ্যশালী রথের মধ্যে শিব বাবা আসেন, তাই এই খণ্ডের নাম ভারত। তো ভাগ্যশালী রথ, তো ভারত দেশও হলো ভাগ্যশালী রথ, তার মধ্যেই সমস্ত দেবী দেবতাও আসেন, ভগবানও আসেন, সেজন্য নাম হলো ভারত। আর তৈরি করেছেন কে? শিব বাবা নিজে। বাবার প্রতি তোমাদের কত ভালোবাসা। এইম অবজেক্টও বুদ্ধিতে আছে। তোমরা জানো আমরা স্টুডেন্টদের নিজেদের পড়াশোনার প্রতি ঈশ্বরীয় নেশা থাকা উচিত। নিজের ক্যারেক্টারের প্রতিও খেয়াল রাখা উচিত। বিবেক বলে এই ঈশ্বরীয় পড়াশোনা একদিনও মিস করা উচিত নয়, এবং টিচার আসার পর লেট করে পৌঁছানো উচিত নয়। টিচার আসার পর পৌঁছানো, এটাও তো ইনসাল্ট করা। সরি বাবা, সরি, ভুল হয়ে গেছে, সরি। স্কুলেও স্টুডেন্ট লেটে পৌঁছালে টিচার তাদের বাইরে বের করে দেয়। বাবা, ব্রহ্মা বাবা নিজের ছোটবেলার দৃষ্টান্ত দিয়ে বলেছেন আমাদের টিচার খুব কড়া ছিলেন, ভিতরে ঢুকতে দিতেন না। এখানেও অনেকেই আছে যারা লেট করে আসে। সার্ভিস প্রদানকারী সুপুত্ররা বাবার অতি প্রিয় হয়ে ওঠে, তাই না? এখন তোমরা বুঝেছ আদি সনাতন দেবী দেবতা ধর্ম এখানেই ছিল। তো বাবা সব রকমভাবে আমাদের আজকে শিক্ষা দিচ্ছেন, বাবা রূপেও দিচ্ছেন, শিক্ষক রূপেও দিচ্ছেন, সদ্গুরু রূপেও দিচ্ছেন। তো মাম্মা আমাদের এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের নাম্বার 1 স্টুডেন্ট। আর তিনি যদি কখনো মুরলি ক্লাসে একটু দেরিতে এসেছেন, যে এসে দেখেছেন বাবা মুরলি শুরু করেছেন, তিনি ক্লাসে আর ঢুকতেন না, বাইরে বসে বসে শুনতেন। এতটাই মাম্মা অ্যাকুরেট চলতেন সব সময়। সেজন্য তিনি নাম্বার 1 হয়ে প্রথমেই কর্মাতীত অবস্থা প্রাপ্ত করেছেন। তিনি জ্ঞানের ভাণ্ডার, ধনের ভাণ্ডার, শক্তির ভাণ্ডার সব পেয়েছেন। তা আমাদেরকেও সেভাবেই এই শিক্ষা গ্রহণ করতে হবে। তো বাবা বলছেন তোমরা ঠিকমতো টাইম মতো ক্লাসে আসবে, পড়াশোনা করবে, তবেই তো দেবী দেবতা হতে পারবে। আর এই ধর্ম এখানেই ছিল, তোমরাই সেই ধর্মের হতে পারবে। এই ধর্ম কবে স্থাপন হয়েছে কারো বুদ্ধিতেই নেই। তোমাদের বুদ্ধি থেকেও বারবার সরে যায়। তোমরা এখন দেবী দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করছো। কে পড়াচ্ছেন? কে পড়াচ্ছেন? স্বয়ং পরমপিতা পরম আত্মা শিব বাবা পড়াচ্ছেন। তোমরা জানো আমাদের ব্রাহ্মণ বংশ, এই বংশের রাজধানী হয় না। এ হলো সর্বোত্তম ব্রাহ্মণ কুল। বাবাও হলেন সর্বোত্তম, তাই না? উচ্চ থেকেও উচ্চতম তিনি, অবশ্যই তার থেকে আমদানিও উচ্চই হবে। তাকেই শ্রী শ্রী বলা হয়। তোমাদেরও তিনি শ্রেষ্ঠ করে তোলেন, কারণ যেমন সঙ্গ তেমন রঙ্গ। তিনি সুন্দর, তা আমরাও সুন্দর হব। তোমরা বাচ্চারাও জানো আমাদেরকে শ্রেষ্ঠ করে তোলেন। আমাদেরকে কে শ্রেষ্ঠ করে তোলেন? কে? শিব বাবা। তোমরা বলে থাকো আমাদের বাবা তিনি টিচার, আমাদের বাবা তিনি টিচার এবং সদ্গুরুও তিনিই আমাদের শিক্ষা প্রদান করেন। আমরা আত্মাদের পিতা স্মৃতি জাগ্রত করিয়ে দিয়েছেন। তোমরা আমার সন্তান, সবাই ভাই ভাই না? আমরা বাবার সন্তান, আমরা ভাই ভাই তো প্রত্যেকে। ওরাও বাবাকে স্মরণ করে, মনে করে তিনি নিরাকার যখন, তবে নিশ্চয়ই আত্মাকেও নিরাকার বলা হয়। আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, তার ভূমিকা পালন করে। মানুষ আত্মার বদলে নিজেকে শরীর ভাবতে শুরু করে।
আমি আত্মা এটাই ভুলে যায়। আমি কখনো ভুলি না। শিব বাবা কখনো বলেন যে তিনি আত্মা? কারণ তিনি তো কখনো রূপ পরিবর্তন করেন না, সবসময় একই রূপে থাকেন। কোন রূপে থাকেন তিনি? সবসময় বিন্দু রূপে। সবসময় তিনি এই বিন্দু আত্মা রূপেই থাকেন। তাই তিনি কখনো বলেন না যে তিনি আত্মা। আমরা ভুলে যাই। তোমরা আত্মারা হলে শালগ্রাম, আমি হলাম পরম পিতা অর্থাৎ পরম আত্মা। পরমাত্মার নাম হলো শিব। বাবার পরিচয় দিচ্ছেন আবার নতুন বাচ্চাদের জন্য। তোমরাও আত্মা, কিন্তু তোমরা সবাই শালগ্রাম। শিবের মন্দিরে যাও, সেখানেও অনেক শালগ্রাম রাখা থাকে। শিবের পূজার সাথে সাথে শালগ্রামেরও পূজা করে থাকে, তাই না? তবেই তো বাবা বুঝিয়েছেন তোমাদের আত্মা আর শরীর দুয়েরই পূজা হয়। আমার তো শুধু আত্মাই পূজিত হয়ে থাকে, আমার তো শরীর নেই। এর প্রমাণ কোথায় রয়েছে যে শিব বাবা শুধু আত্মারূপে পূজিত হয় আর বাচ্চারা শরীর আর আত্মা দুটোর সাথে পূজিত হয়? এর প্রমাণ কোথায় রয়েছে? প্রমাণ আছে তো। বাবা যা বলছেন তার কোনো না কোনো প্রমাণ থাকবে এই পৃথিবীতে বোঝানোর জন্য। এই প্রমাণ আমরা কোথায় দেখতে পাই? শিব মন্দিরে গেলে দেখতে পাই। শিব মন্দিরে, যে মন্দিরে মূর্তিও থাকে, শিবলিঙ্গ থাকে, সেখানে আমরা কি দেখি? শিবলিঙ্গ থাকে মাটিতে আর মূর্তি থাকে বেদিতে ওপরে। তো মূর্তিটা হলো শিব বাবার রচনা, সন্তান। আর শিব বাবা হলেন পিতা। তিনি তো নিরহংকারী। তিনি মাটিতে শিবলিঙ্গের মধ্যে বিন্দু রূপে পূজিত হন, আত্মা রূপে তিনি পূজিত হন। শরীর রূপে তার কখনো পূজা হয় না। যে মূর্তি থাকে সেই মূর্তিকে পুজো করা হয় না, কিন্তু বাচ্চাকে সম্মান দেওয়া হয়। শিব বাবার রচিত তার সন্তান, তাকে কিন্তু সম্মান দেওয়া হয়। তাই বাবা বলছেন তোমরা শরীর আর আত্মা দুটোর রূপেই পুজো পাও, আর শিব বাবা শুধু আত্মা রূপেই পূজা পান। তাহলে তিনি আমাদেরকে কি বোঝাচ্ছেন? তোমরা আমার থেকে শ্রেষ্ঠ, এটাই বোঝাতে চাইছেন। উৎসাহ দিচ্ছেন পড়াশোনা করার জন্য, আমরা যাতে এই পূজ্য স্থানে যেতে পারি। তো আমরা তাকে সবসময় বিন্দু রূপেই পূজা করেছি, এটা প্রমাণিত তো। শিব বাবাকে শিবলিঙ্গের উপরেই তো জল ঢেলেছি, পুজো করেছি। তো কী রূপে করেছি? তিনটে দাগের মধ্যে বিন্দু রূপে তিনি আছেন, জানি বা না জানি, অজ্ঞানতার কারণে হোক। তো আমরা পুজো তো শিব বাবাকেই করেছি। বাবা বলছেন, কত সুন্দর করে বলছেন, আমার তো শুধু আত্মাই পূজিত হয়ে থাকে, আমার তো শরীর নেই। তোমরা কত উচ্চ হয়ে ওঠো। তোমার শরীরেরও পুজো হয়, আবার আত্মারও পুজো হয়। আমার তো শুধু আত্মারই পুজো হয়, আমার তো শরীরই নেই। বাবারও কত খুশি হয়, তাই না? লৌকিকেও বাবা গরিব, কিন্তু তার বাচ্চারা পড়াশোনা করে সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। কি থেকে কি তৈরি হয়ে যায়, তখন কি লৌকিক বাবাও খুশি হন? লৌকিক বাবা গরিব আর বাচ্চা পড়াশোনা করে অনেক উচ্চ স্থানে চলে যায়, তখন বাবার কত গর্ব হয়, সম্মান বাড়ে। তা আমাদের শিব বাবার শরীরও নেই, একটা বস্ত্রও নেই, এতটাই গরিব তিনি। তা আমরা তার সন্তান, পড়াশোনা করে কোথায় চলে যায়? সত্যযুগের মহলে চলে যায়, শিব বাবা মহলে যান না। তো গরিব বাবার এত শ্রেষ্ঠ সন্তান, বাবা এটা বোঝাচ্ছেন। লৌকিকে যেমন বাবা খুব গর্বিত অনুভব করে, শিব বাবাও আমাদের নিয়ে এমনই গর্ব অনুভব করেন। তো বাবা বলছেন যে বাবাও জানেন তোমরা কত উচ্চ ছিলে, এখন অনাথ হয়ে গেছো, বাবাকে জানতে না। এখন তোমরা বাবার হয়ে বিশ্বের মালিক হয়ে ওঠো। তাহলে বাবা যে আমাদের কাছে আশা রাখছেন, আমরা পূরণ করব তো? আমাদের শিব বাবা, আমাদের সত্য পিতা, মিষ্টি মিষ্টি বাবা, পেয়ারে বাবা, মিঠে বাবা আমাদের কাছে কি আশা রেখেছেন? পড়াশোনা করে আমরা প্রত্যেকে বৈকুণ্ঠের রাজা হব, মহারাজা হব, এই রূপেই দেখতে চান প্রত্যেক বাচ্চাকে। তাহলে আমরা সেই বাবার ইচ্ছা পূরণ করব তো? বাবা যে এই কলিযুগরূপী কয়লার খনিতে এই হীরাগুলোকে বেছে বেছে খুঁজে খুঁজে, লাইট জ্বালিয়ে জ্বালিয়ে খুঁজেছেন, খুঁজে খুঁজে এনেছেন এক একটা রত্নকে, এক একটা হীরাকে, তার জন্য তো আমাদের কিছু করা উচিত। ছিলাম কিসের মধ্যে পড়ে, কোন নোংরায়, আর এখন কত সুখী আমরা। সেই নোংরার ছোঁয়াও আমাদের গায়ে এখন
কোনো স্পর্শই আসতে দেন না, এত আগলে আগলে রাখেন বাবা। আমরাই কি করি, বাবার কোল থেকে নেমে যাই, তবে দুঃখ পাই। আর বাবা কোলেই রাখেন, দুঃখ দিতে চান না। কোল থেকে নেমে গেলেও বাবা বকেন না, তবুও আবার কোলে নিয়ে নেন। এমন আদরের বাবা, এত মিষ্টি বাবা। এর জন্যই তিনি ভোলা বাবা, সব সময় ক্ষমা করেন, ক্ষমা তার গুণ। তো এরকম আমাদের বাবা, এত মিষ্টি মিষ্টি বাবা। বাবা বলেন, আমাকে তোমরা হ্যাভেনলি গডফাদার বলে থাকো। তোমরা জানো এখন স্বর্গে স্থাপনা হচ্ছে, ওখানে সত্যযুগে কি কি হবে, ওখানে কি কি হবে, সত্যযুগে কি কি হবে তোমরা ছাড়া আর কারো বুদ্ধিতে নেই। তোমাদের বুদ্ধিতে আছে আমরাই বিশ্বের মালিক ছিলাম, আবারও হতে চলেছি। প্রজাও এমন বলবে, আমরা বিশ্বের মালিক। তোমাদের বুদ্ধিতে সব আছে, সুতরাং কতখানি খুশি হওয়া উচিত। এই সব বিষয় অন্যদেরও শোনাতে হবে, সেই জন্যই সেন্টার বা মিউজিয়াম খুলে থাকে। যা কল্পপূর্বে হয়েছিল সেটাই আবার হবে। তো বাবা এখানে এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কেন খুলেছেন, কি উদ্দেশ্যে খুলেছেন? এই কারণেই খুলেছেন যে বাবার কাছে এসে তোমরা শ্রেষ্ঠ হয়ে যাও। অনেকেই মিউজিয়াম সেন্টার খোলার প্রস্তাব দেবে, অনেকেই বেরিয়ে আসবে, সবার হাড় নরম হতে থাকবে, মন গলতে থাকবে। তোমরা অবিরত বিশ্বের হাড় নরম করার কাজ করে চলেছ। তোমাদের যোগে এমনই শক্তি, অর্থাৎ প্রত্যেকে রাবণের শক্তিতে একদম শক্তিশালী, নড়বে না চড়বে না, মানব না। কিন্তু আমরা আমাদের যোগের শক্তির দ্বারা কি করছি? বাবা বলছেন অজামিলের মতো পাপীদেরকেও, সিংহের মতো যারা, তাদেরকেও তোমরা বশ করতে পারো যোগ বলের দ্বারা। মুখের ভাষাতে কিচ্ছু হবে না। কিসের দ্বারা সম্ভব? বাবার সাথে যোগাযোগ রেখে বাবার শক্তি তাদের মধ্যে দিলে তবে তারা নরম হয়ে যাবে, তাদের মন নরম হয়ে যাবে। কিসের মধ্যে হবে, কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে, যোগেই শক্তি। বাবা বলেন তোমাদের মধ্যে শক্তি আছে, ভোজনও তোমরা যোগযুক্ত হয়ে বানিয়ে খাওয়ালে বুদ্ধি ওই দিকেই টানবে। ভক্তিমার্গে তো গুরুর এঁটোও খেয়ে থাকে। বাচ্চারা তোমরা জানো ভক্তিমার্গের বিস্তার এত বিশাল যে বর্ণনা করা যায় না। এ হলো জ্ঞান, বীজ, আর ওটা হলো কল্পবৃক্ষের ঝাড়। তো বীজ তো ছোট, আর কল্পবৃক্ষের ঝাড় অর্থাৎ পুরো বৃক্ষটি কোথায় কোন পাতা, কোথায় কুড়ি, এসব তো এত গণনা করা সম্ভব না, দেখাও সম্ভব না। তো ভক্তি হলো এমনই। বীজের বর্ণনা করতে পারবে, কিন্তু বৃক্ষের পাতা গুনলে বলো কেউ পারবে না। বৃক্ষের পাতা গুনতে বললে কেউ পারবে না। অগুন্তি পাতা হয়, বীজের মধ্যে পাতার চিহ্ন দেখা যায় না। কি চমৎকার, তাই না? তো বীজ হলো সত্য, এই বীজ থেকে এই বৃক্ষটি তৈরি হয়েছে এটা বলা যায়। কিন্তু বৃক্ষের মধ্যে পাতা কতটা, কতটা ফুলের কুড়ি, ফল কতটা হচ্ছে, এগুলো কেউ গুনতে পারবে না, তাই না? তো ভক্তি হলো সেরকম। তো বাবা বলছেন একেই বলে নেচার, একেই বলে চমৎকার। জীবজন্তু কত ওয়ান্ডারফুল, অনেক রকমের কীট কিভাবে জন্মায়, এ অতি চমকপ্রদ ড্রামা। একেই বলে নেচার, যা পূর্ব নির্ধারিত। সত্যযুগে কত কি দেখবে, অনেক নতুন নতুন জিনিস হবে, সব কিছুই নতুন। ময়ূরের জন্য তো বাবা বুঝিয়েছেন একে ভারতের জাতীয় পাখি বলে অভিহিত করা হয়েছে। ময়ূর হলো আমাদের ভারতের জাতীয় পাখি, কেননা শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূরের পালক দেখানো হয়েছে। ময়ূর ময়ূরী দেখতে খুব সুন্দর হয়, সত্যযুগে থাকবে। এদের জন্ম অশ্রু থেকে হয় এবং এই কারণেই একে জাতীয় পাখি বলা হয়েছে। কেন বলা হয়েছে? শ্রীকৃষ্ণের জন্ম এরকমই পবিত্রভাবে হয়, আর ময়ূরও এখনও এই পৃথিবীতে এই লাস্ট পর্যন্ত ময়ূরের জন্মই একমাত্র পবিত্রতার মাধ্যমে হয়। তাই এই পবিত্রতার প্রতীক হিসেবে শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূরপঙ্খ, ময়ূর পাখা দেওয়া হয়। তো বাবা বলছেন
এমন সুন্দর পাখি বিলেতেও দেখা যায়। এখন তোমরা বাচ্চারা সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝেছ, যা আর কেউই জানেই না। ওদের বলো, আমরা তোমাদের পরমপিতা পরমাত্মার পরিচয় সম্পর্কে বলছি। রচয়িতা আছেন যখন, অবশ্যই তার রচনাও থাকবে। রচয়িতা যখন আছেন তো কিছু না কিছু তো রচনা করেছেন, তাই না? ওনার হিস্ট্রি জিওগ্রাফি আমরা জানি, তো ভগবানের হিস্ট্রি জিওগ্রাফি আমরা এখন জানি। কত আমরা এখন জ্ঞানী হয়ে গেছি, জ্ঞানের ভাণ্ডার সব বাবা আমাদের দিয়ে দিয়েছেন, শুধু আমরা প্রয়োগ করতে হবে এখন। তো বাবা বলছেন যে ওনার হিস্ট্রি জিওগ্রাফি, কার হিস্ট্রি জিওগ্রাফি? শিব বাবারও হিস্ট্রি জিওগ্রাফি এখন তিনি আমাদের বলছেন না। উচ্চ থেকেও উচ্চতম অসীম জগতের পিতার কি পার্ট সেটাও আমরা জানি। এই দুনিয়া কিছুই জানে না। এটা হলো ছি ছি দুনিয়া। আজকাল সুন্দর হওয়াও একটা সমস্যা। বাচ্চাদের দেখো কিভাবে অপহরণ করে নিয়ে যায়। বাচ্চারা, তোমাদের এই বিকারগ্রস্ত দুনিয়ার প্রতি ঘৃণা আসা উচিত। এটা হলো ছি ছি দুনিয়া, ছি ছি শরীর। এই ছি ছি দুনিয়ায় কোনো নিজের আপনজনকে আনতে ইচ্ছা করে? করা উচিত? যাকে আনবো তাকেও তো দুঃখের মধ্যেই ঠেলে দিলাম। তাই এখানে এমন কিছু করা উচিত নয়, কাউকে দুঃখ দেওয়াটা উচিত নয়। আমাদের এখন বাবাকে স্মরণ করে আত্মাকে পবিত্র করতে হবে। আমরা যখন শতপ্রধান ছিলাম সুখী ছিলাম, এখন তমপ্রধান হয়ে দুঃখী হয়েছি। আবারও শতপ্রধান হতে হবে। তোমরা চাও যে আমরা পতিত থেকে পাবন হই। ওরা যদিও বলে হে পতিত পাবন, কিন্তু এই দুনিয়ার প্রতি ঘৃণা আসে না। তোমরা বাচ্চারা বুঝেছ, এটা হলো ছি ছি দুনিয়া। নতুন দুনিয়াতে আমাদের শরীরও ফুলের মতো হবে। আমরা এখন অমরপুরীর মালিক হতে যাচ্ছি। তাহলে এই দুনিয়ার প্রতি আর আকর্ষণ, এই দুনিয়ার মধ্যে কিছু করার আর ইচ্ছে আছে সবার? ওরা তো এই দুনিয়াতে কোথায় কি হচ্ছে দেখবো, ঘুরবো ফিরবো, এখনও কত ইচ্ছা। কিন্তু আমরা কি জেনেছি এখন? যে এই দুনিয়ার এই ইচ্ছাটাই দুঃখ দেয়। তো এই ইচ্ছাটাকেই আমাদের কি করতে হবে? ত্যাগ করতে হবে। মন থেকে একদম সমূলে শিকড় শুদ্ধ তুলে ফেলে দিতে হবে। এই ইচ্ছাই দুঃখের কারণ। এই ছিচি দুনিয়া হাতছানি দিয়ে ডাকে, ওপরে দেখাচ্ছে সুখ, আর গেলেই তার ভেতরে কি আছে? দুঃখই দুঃখ, দুঃখই দুঃখ। তো বাবা বলছেন এই দুনিয়াতে শরীর এখন কি ভাঙাচোরা, ওষুধরূপী পেট্রোল দিয়ে দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে চালাচ্ছে সবাই। না হলে কি চলছে কারো শরীর? চলছে কারোর গাড়ি? ওষুধ খেয়ে খেয়ে ধাক্কা দিয়ে দিয়ে চালাচ্ছে না সবাই? আর সত্যি যুগে কেমন থাকবে শরীর? ফুলের মতো, সম্পূর্ণ সুস্থ সুন্দর। তো আমরা এই ধাক্কা দিয়ে দিয়ে এখনও চালানোর কোনো যুক্তি আছে? আর আমাদেরকে এখন সুন্দর জায়গায় চলে যেতে হবে, যেহেতু ঠিকানা জানি। আর সেখানে যাওয়ার জন্যই আমাদের সমস্ত ভাবনা চিন্তা, আয়োজন, চেষ্টা সব কিছু থাকা উচিত। তবেই তো বলবে যে জ্ঞানী, বুদ্ধিমান। তো বাবা বলছেন আমরা এখন অমরপুরীর মালিক হতে যাচ্ছি। বাচ্চারা, তোমাদের সব সময় খুশি আর উৎফুল্ল থাকা উচিত। তোমরা আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা। কে বলছেন? বাবা বলছেন, আমাদের মিষ্টি বাবা, প্যারে লাডলে বাবা আমাদেরকে বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চা। আমাদেরকে আর কেউ বলে না মিষ্টি মিষ্টি, শিব বাবা ছাড়া। সবাই তো আমাদেরকে অন্যরকমই বলে। শিব বাবাই একমাত্র আমাদের বলছেন তোমরা আমার আদরের হারিয়ে যাওয়া শিখিলেতে মিষ্টি মিষ্টি, মিঠে মিঠে বাচ্চা। বাবা 5000 বছর পর তার বাচ্চাদের সাথে মিলিত হন। তো বহুত কাল আলাদা ছিলাম বাবার থেকে। সেই যে সত্যযুগে এই স্টেজে এসেছি, এই 5000 বছরের স্টেজেই শুধু নানান খেলাধুলার মধ্যে ব্যস্ত ছিলাম, বাবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম। এই 5000 বছর পর বাবা এসেছেন আমি আত্মার সাথে মিলিত হতে। কারণ আমি আত্মা পাঁকের মধ্যে পড়েছিলাম, পাঁক থেকে উঠে আসতে পারছিলাম না। তো বাবা এসে সেই পাঁক থেকে
আমাকে বের করে এই পাক শুদ্ধই, কাদা শুদ্ধই তিনি আমাকে আদর করছেন, কোলে নিচ্ছেন, যত্ন করছেন, পরিষ্কার করে দিচ্ছেন। খুশি তো অবশ্যই হতে হবে। তো যে এটা অনুভব করবে তার খুশি কতটা হবে? আর সেই বাবাকে সে কখনো কি ভুলতে পারবে? আমি আবার এসেছি বাচ্চাদের সাথে মিলিত হতে। কে এসেছেন? যিনি সর্বোচ্চ স্থানে থাকেন, যাকে খণ্ডন করা যায় না, এত শুদ্ধ কেউ হতেও পারে না, এত শুদ্ধ বাবা এসেছেন কোথায়? কত নোংরা জায়গায় এসেছেন। কার জন্য এসেছেন? আমার জন্য এসেছেন। তাহলে আমার কি করণীয় এখন? তিনি আমাকে ভালোবাসেন, সত্য ভালোবাসেন বলেই আমাকে এই নোংরা শুদ্ধ কোলে নিলেন। আমার জন্য তিনি এসেছেন। এই প্রেম, এই ভালো চাওয়া এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ চাইবে? দ্বিতীয় কেউ করবে? করবে? আমি নোংরা হলে অন্যরা দূর দূর করে ফেলে দেবে, কিন্তু আমি এত পাকে পড়েছিলাম, কিন্তু আমার বাবা সত্য বাবা, তার সত্য খাঁটি প্রেম, সত্য স্নেহ ভালোবাসা, তিনি ওই পাক থেকে তুলে নিয়ে নিয়েছেন কোলে। অন্যরা কিন্তু এখনও পাকে ফেলারই চেষ্টা করবে, একমাত্র তিনি এই পাক থেকে তুলে নিলেন। প্রত্যেকের অনুভবী, যদি নিজের অন্তর্মনে আমরা দেখি, প্রত্যেকেই এর অনুভব করতে পারবো। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। प्रथम धारणा, आमरा ईश्वरीय सन्तान, সেই জন্য পড়াশোনার নেশার সাথে সাথে চরিত্রের প্রতিও যেন ধ্যান থাকে। কার সন্তান আমরা? সর্বশক্তিমান পিতার সন্তান, মাস্টার সর্বশক্তিমান সন্তান, যে সদা পবিত্র তার সন্তান, যে সদা শান্তস্বরূপ শান্তির সাগর তার সন্তান। তা আমাদের চরিত্রে এই গুণগুলো লক্ষণ যেন থাকে, দেখা যেন যায়। তো চরিত্রের প্রতিও যেন ধ্যান থাকে। তিনি ক্ষমার সাগর, তো ক্ষমা করার এই গুণ আমার মধ্যে থাকতে হবে। তো এটা চরিত্রগত বৈশিষ্ট্য আমাদের। একদিনও পড়াশোনা মিস করা উচিত নয়। দেরি করে ক্লাসে এসে টিচারকে ইনসাল্ট করা উচিত নয়। বলো সবাই সরি যারা দেরি করে এসেছে। দ্বিতীয় ধারণা, এই বিকারগ্রস্ত ছিছি দুনিয়ার প্রতি ঘৃণা আসা উচিত। বাবা স্মরণে থেকে নিজের আত্মাকে পবিত্র শতপ্রধান করার পুরুষার্থ করতে হবে। সব সময় খুশি আর উৎফুল্ল থাকতে হবে। বরদান, হোপলেস নিরাশাজনক পরিস্থিতিতেও হোপের আশার জন্ম দেওয়া সত্যিকারের পরোপকারী সন্তুষ্ট মনি ভব। ত্রিকালদর্শী হয়ে প্রত্যেক আত্মার দুর্বলতাগুলিকে যাচাই করে তার দুর্বলতাগুলিকে নিজের মধ্যে ধারণ করা বা বর্ণনা করার পরিবর্তে দুর্বলতারূপী কাঁটাগুলিকে কল্যাণকারী স্বরূপের দ্বারা সমাপ্ত করে দেওয়া, কাঁটাগুলিকে ফুল বানিয়ে দেওয়া, নিজেও সন্তুষ্ট মনির সমান সমান সন্তুষ্ট থাকা আর সকলকে সন্তুষ্ট করা, যার মধ্যে সব নিরাশা দেখা যাবে সেরকম ব্যক্তি বা এমন স্থিতিতে চিরকালের জন্য আশার দীপক জাগানো, অর্থাৎ হৃদয় বিদীর্ণকে শক্তিবান বানিয়ে দেওয়া। এরকম শ্রেষ্ঠ কর্তব্য চলতে থাকলে তো পরোপকারী সন্তুষ্ট মনির বরদান প্রাপ্ত হয়ে যাবে। তাহলে প্রাপ্ত বরদান, সন্তুষ্ট মনির বরদান বাবা কাদেরকে দেবেন? যারা যারা নিরাশা হতাশাগ্রস্ত আত্মা, তাদের মধ্যে আশার প্রদীপ জ্বালাবে।
যারা ভাবছে আমি মরেই যাব আর বাঁচার কোনো উপায় নেই, তাকে বাঁচার রাস্তা বলে দেবে। তো এরকম শ্রেষ্ঠ কর্ম করলে, শ্রেষ্ঠ কর্তব্য করলে বাবা বরদান তাদেরকে দিয়ে দেবেন, তো আশীর্বাদ দেবেন। তো আশীর্বাদ জমানোর এটা কত ভালো পদ্ধতি। স্লোগান: পরীক্ষার সময় প্রতিজ্ঞা স্মরণে এলে তখন প্রত্যক্ষতা হবে। পরীক্ষা কেমন আসবে? পরিস্থিতি আসবে। পরিস্থিতিতে আমি কে? আমার সাথী কে? আমি সর্বশক্তিমান পিতার সন্তান, আমি সত্যের সাথী, সত্যের জয় তো হবেই, তাই কখনো পিছিয়ে আসবো না। আর তখনই কি হবে? বাবার প্রত্যক্ষতা তখনই হবে, তখনই তো বুঝবে এরা ভগবানের সাথী, তবেই তো এদের জয় হয়েছে, বিজয় হয়েছে, তখনই তো বাবার প্রত্যক্ষতা আসবে। অব্যক্ত ইশারা: অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। সারাদিনের মধ্যে 1 সেকেন্ডও যদি পাও তো বারংবার এই বিদেহী হওয়ার অভ্যাস করতে থাকো। 2-4 সেকেন্ডও বের করো, এর দ্বারা তোমরা অনেক সহায়তা পাবে। না হলে তো সারাদিন বুদ্ধি চলতে থাকে, তখন বিদেহী হতে সময় লেগে যাবে। আর অভ্যাস থাকলে তো যখন চাইবে বিদেহী হয়ে যেতে পারবে, কেননা অন্তিম সময়ে সব কিছু হঠাৎ করেই হবে। তো হঠাৎের পরীক্ষায় এই বিদেহী ভাবের অভ্যাস খুবই আবশ্যক। তো যদি এখন হঠাৎ করে ভূমিকম্প হয়, আমরা কি করব? হঠাৎ করে ভূমিকম্প হলে কি করব? একদম আমি আত্মা, আমি এই শরীরের মধ্যে নেই, একদম অকাল সিংহাসনে রয়েছে, আমি আত্মা, তখন এই ভূমিকম্পের প্রভাব আমার মধ্যে আসবে না। তো এগুলো আমাদের প্র্যাকটিস, বহুকালের প্র্যাকটিসের দ্বারা সম্ভব, একদিনের প্র্যাকটিসে বা হঠাৎ করে হবে না। অন্তিম সময়ে হঠাৎ করেই হবে। ওম শান্তি।